একটু খেয়াল করে দেখেন। আমার তুই ডাকলি কি হয়েছে? বড় ভাই, সর্বনাশ হয়ে গেছে। আমাদের এই ভাইস্তে ইসলাম ধর্ম গ্রহণ করিয়াছে। বাবুল তুই কি বললি? জি ভাই, নাসিম নিজের চোখে দেখেছে কালেমা পড়ে মুসলমান হতে। এই তুই আমাদের বাপ দাদার ধর্মে চুন কালি মাখাইছিস, তুই ইসলাম ধর্ম ছাড়বি না তো জানে মেরে ফেলবো বল। না, আমি আমার জান দিয়ে দেবো, ইসলাম ছাড়বো না। ওর পায়ে দড়ি বেঁধে সারা রাস্তা ঘুরে নিয়ে বেড়াবো, ও কিভাবে ইসলাম ধর্মের উপরে থাকে আমি দেখবো। লিডার, ওকে এরকম কড়া ভাবে শাস্তি দেবেন জীবনে যেন ইসলামের নাম ওর মুখই না আনে। টেনশন করিস না, আজকে ওর সাইজ করে ছেড়ে দেবো। তোর এখনো সময় আছে, তুই ইসলাম ধর্ম ত্যাগ কর, নাই তোর আজকে জানে মেরে ফেলবো। এই, তোর এখনো সময় আছে, তুই কি ইসলাম ধর্ম ছাড়বি, নয়তো তোর এইভাবে শাস্তি দেওয়া হবে। আমার জীবন দিয়ে দেবো, কিন্তু আমি ইসলাম ছাড়বো না। ইসলাম ধর্ম ছাড়লি নে, তবে তো ছাড়তে পারি একটা শর্তই, তোর বাপের যত জমা জমি আছে সবকিছু থেকে তোকে বঞ্চিত করা হবে। আমার সবকিছু নিয়ে নেন, কিন্তু আমি ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। এই বাবুল, ওর হাতটা খুলে দে, দিয়ে সবকিছু থেকে বঞ্চিত করে ওর বাড়ি থেকে বের করে দে, আর যেন বাড়ি না ঢোকে। এই দাঁড়া, তুই এখনো ভেবে দেখ, তুই যদি ইসলাম ছেড়ে দিস তুই সবকিছু ফেরত পাবি, আর তা যদি না পারিস তাহলে তুই জামা কাপড় খুলে সোজা বাড়িতে বেরিয়ে যা। আমি আমার জামা কাপড়ও খুলে দিয়ে দেবো, কিন্তু আমি ইসলাম ছাড়বো না। এই, তোর প্যানও খুলে দিতে হবে। পিয়াস ভাই, পিয়াস ভাই বাসায় আছেন? আমি একটু বিপদে পড়েছি, এদিকে আসেন। কিরে ভাই, তোর এই অবস্থা কে ভাই? ভাই আমি পরে বলছি, আপনি আগে আমার একটা কাপড়ের ব্যবস্থা করেন ভাই। ঠিক আছে ভাই, তুমি কোনো চিন্তা করো না, আজকে রাত আমার বাসায় থাকো, আমি কালকেই তোমার হুজুরের কাছে নিয়ে যাবো। আসো ভাই আসো। কি গো, এত সকালে তোমরা আমার বাড়ি? হুজুর, সর্বনাশ হয়ে গেছে। আমাদের এই ভাই ইসলাম গ্রহণ করায় ওর কাকারা ওর সব সম্পত্তির থেকে বঞ্চিত করেছে, এমনকি ওর পর্নের জামা কাপড় খুলে রাতের অন্ধকারে বাড়ির থেকে বের করে দিয়েছে। শেষমেশ আমি আমার বাড়িতে ওর আশ্রয় দিই। তো হুজুর, আমি এখন আপনার কাছে নিয়ে আসলাম, অন্য কি করা যায়। কি, এত নির্যাতনের পরেও তুমি ইসলাম ছাড়োনি? আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে এই একই ঘটনা ঘটেছিল, আর তোমার কাকারা তোমার পায়ে দড়ি বেঁধে এই যে টেনে নিয়ে বেরিয়েছে। হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গেও এই একই রকম ঘটনা ঘটেছিল। এত কিছুর পরেও তুমি সত্য ধর্ম ইসলাম ছাড়োনি। আল্লাহ আল্লাহ তোমার কবুল করুক।